এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি বলুন তো, এটা হলো বাংলা ফিশ। তো এই বাংলা মাছেরই ফিশ কাটলেট আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছেন আমার বর। তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু জানাবেন। আর এই বাংলা মাছটা কিন্তু আমি আমার জীবনে প্রথমবার খাচ্ছি, তাই শুনে নিই কী কী লাগছে এটার জন্য। বাজারে গিয়ে বলতে পারেন বাংলা মাছ দিতে, কিংবা বাসা মাছেরও কিন্তু সেম প্রসেসভাবেও কিন্তু হয়ে থাকে। তা আপনারা অবশ্যই কিন্তু করতে পারেন। এতটা সুন্দর বন্ধুরা খেতে হয়, বিয়েবাড়ি ভেটকি মাছের ফিশ ফ্রাইকেও কিন্তু হার মানাবে, অসম্ভব সুন্দর। চলুন শুনে নি কী কী লাগছে। লেবু রস, পাতিলেবু রস, আর কি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলদু, আদা রসুন পেস্ট। কই সেইটা কোথায়? সবকিছু মিশিয়ে জলতে দিচ্ছিল, যেটাকে একটুখানি যেন অস্থির হতে নেই। হ্যাঁ, একটুখানি অস্থির হতে নেই। মশাইটা বুঝতে গেছি, যেটাকে সঙ্গে সঙ্গে করতে দেখতে দেখুন একদম পুরো জিভে জল আনার মতো লাগছে না? এর ওপরে কিন্তু হালকা প্রোটিন হবে। তা আধা ঘন্টা কিংবা যদি হাতে সময় থাকে তো 1 ঘন্টা ম্যারিনেট করে এরকমভাবে ফ্রিজে কিন্তু আপনারা রেখে দেবেন, ঠিক আছে? আর এই যে এইটা মাখিয়ে নেবার পরেই কিন্তু এতে একটা ডিম, একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে, আবার ডিমটার সঙ্গে কিন্তু 3 পিস যে মাছ আছে সেই মাছটার সঙ্গে কিন্তু ভালোভাবে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার মাখিয়ে কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতন আমরা ফ্রিজে কিন্তু দিতে পারেন। আর যাদের বাড়িতে এখন হয়তো ফ্রিজটা নেই তারা কিন্তু এমনিও কিন্তু চাপা দিয়ে বন্ধুরা রেখে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এই যে মেয়ে চলে এসছে দেখুন, ও ফোন দেখছিল, বলছে ও তো একটু ফি রান্না হচ্ছে, যেই আমি বলেছি ও এসেছে দেখতে যে পাপা কই ফি হচ্ছে। ওকে আমি বলেছি যে ফি কাটলেট হচ্ছে এটা। আর এই যে সুজি নিয়েছে এখানে কিন্তু 150 গ্রামের মতন সুজি, আর তার সঙ্গে দেখুন 1 মুঠোর মতন কিন্তু চালের গুঁড়ো লাগছে। চালের গুঁড়োটা দেখতে পাচ্ছেন পুরো কতটা মিহি করা হয়েছে, পুরো আটার মতন একদম পুরো স্মুথ কি যেটা বলে সেরকমভাবে কিন্তু মিহি করে নিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু এই যে একটা থালা বা প্লেট নেবেন, তাতে রেখে ভালো করে কিন্তু এপিট ওপিট করে চেপে চেপে ভালো করে লাগিয়ে নেবেন। এটাই প্রোটিন বন্ধুরা, মানে এতে কোনো দেখবে যত বেশি মোটা প্রোটিনটা হয় তত বেশি কিন্তু ভেতরে প্রোটিনের ভেতরে একটু কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনাও থেকে থাকে, আর ভালো লাগে না। বেশি মোটা প্রোটিনটা হলে তাহলে মাছটা কী খাবো? আর একটু হালকা প্রোটিন হলে কি বলুন তো, খেতেও মুচমুচে লাগে আর ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন্স, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এতটা সুন্দর বন্ধুরা খেতে হয়েছে, আমি যখন প্রথম মাছটা দেখি মানে মাথাটার কাছে একটু কেমন মতন টাইপের লাগছিল, আমি ওকে রাগাচ্ছিলাম যে আমি কিন্তু খাবো না। আর যেই মাছটা একটুখানি মানে করে একটু মুখে আমার দিয়েছে তো এতটা সুন্দর খেতে লাগছে, তারপর আমাকে আর কি আটকায়, নিজেই খেতে শুরু করে দিয়েছি। আবার কিসের সঙ্গে কোনটা দিয়ে খেতে হবে সেটা আমি সাজেস্ট করে দিচ্ছি, যে এইটা একটু এর সঙ্গে কিন্তু একটু স্যালাড হলে ভালো হয়, এটা হলে ভালো হয়। তো নিজেই কিন্তু সব কিছু আমি সাজেস্ট করে দিচ্ছি। সাথে ও রয়েছে, ও বলছে যে এটার সঙ্গে দিয়ে খাও খুব ভালো হবে। এই যে দেখুন ভালো করে কিন্তু ভেজে নিচ্ছে, যেহেতু অনেকটা বড় মাছ। আর এটা কি বলুন তো, আরও বড়টা আমাদের চাটু হলে আর একটু বেশি তেল দিতে বেশ ভালোভাবে তাহলে এপিট ওপিট করা যেত, যেহেতু পিসটা অনেকটা মাছেরটা অনেকটা বড় সাইজ, তাই একটু আস্তে আস্তে ধীরে ধীরে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো রাখবেন বন্ধুরা, একদম হাই রাখবেন না, কারণ কিন্তু ওপরটা এই যে দেখতে পাচ্ছেন সুজি, তো ওপরটা কিন্তু তাড়াতাড়ি করে লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু একটু কাঁচা মতন থাকবে। যদিও আমাদের ম্যারিনেটটা অনেকটাক্ষণ রাখা হয়েছে মাছ, তবুও কিন্তু লো ফ্লেমে কিন্তু ভাজলে কিন্তু জিনিসটা আরও ভালো হবে। তো বাড়িতে এরকমভাবে কিন্তু ফিশ কাটলেট করবেন। আপনি দেখতে পাচ্ছেন খরচা কিছুই নয়, পাতিলেবুর রস, আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লবণ, ব্যাস আর কিছু লাগবে না। আর তারপরে তো একটা ডিম, একটু সুজি আর চালের গুঁড়ো। চালের গুঁড়োটা একটু ক্রিস্পি হওয়ার জন্য চালের গুঁড়ো আর সুজিটা দেওয়া হচ্ছে। অসম্ভব সুন্দর, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, পুরো লাগছে না একদম যেন সেই মানে ওপর দিকটা না দেখালে মাথা দিকটা পুরো যেন সেই ভেটকি মাছের বিয়েবাড়ির ফিশ ফ্রাইয়ের মতো লাগছে, তাই না? কিন্তু এটা কিন্তু ভেটকির মাছের মতন অতটা দাম নয় বন্ধুরা। এটা এখানে তো ও নিয়েছে 250 টাকা করে কেজি, এবার দেশে জানি না কত টাকা নেবে। বাংলা মাছ ও বললো, এই শীতকালের সময় কিন্তু এই ধরনের মাছ কিন্তু খুব দেখতে পাওয়া যায়। তো আমরাই কিন্তু সাজেস্ট করবো অবশ্যই কিন্তু বন্ধুরা একবার খাওয়ার জন্য। আর কাদের কাদের এই রেসিপিটা ভালো লাগছে আর এই মাছটা আগে দেখেছেন কিন্তু একটু যদি কমেন্ট করে জানান
যদি এতটুকু ভিডিও দেখে থাকেন তা আমি কিন্তু আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তাহলে জানবো যে আমার রেসিপিটি বা আমার বড় মশাইয়ের রেসিপিটি আপনাদের কাছে অনেকটা মানে খুব উপকারী হয়েছে। সেটা দেখেছেন, সেটা কমেন্টটা দেখলে বুঝতে পারবো। তো এই কমেন্টটা আপনাদের কাছে মাছটা কতটা ফ্রেশ, তো দেখাই যাক কে কতটা দেখে থাকে, তাই না? আরে একটাই কাঁটা হয়, তাই আপনারা সবাই মিলে পরিবারে কিন্তু খেতে পারেন। যে কে কতটা দেখেছেন তার উত্তরটাও কিন্তু আমি এই প্রশ্নটা রেখে গেলাম, উত্তরটা পেলে জানবো যে কতটা আর কি দেখেছেন বন্ধুরা। যে যতটুকুই দেখে থাকে না কেন প্রত্যেকের কাছেই একইভাবে কৃতজ্ঞ থাকবো, অনেক অনেক ভালোবাসাও রাখবো তাদের কাছে। যে দেখতে পাচ্ছি মাছটা কতটা সুন্দর আর স্বাদটা একদম জাস্ট প্রেমে পড়ে গেলাম, হেভি হয়েছে একদম ফাটাফাটি। আর দেখুন প্রোটিনটা কতটা পাতলা, একটা প্রোটিন, এই দেখতে পাচ্ছেন প্রোটিনটা কতটা পাতলা, এই দেখুন। লেবুটা সে কাটাটা আছে ভিতরে তো আরো ভালো চাট মশলা লেবু। এবার একটু আরো দুর্দান্ত করার জন্য এই যে পাতি লেবু একটু ছড়িয়ে দিই, এই যে দেখুন। পুরো একদম ধোঁয়া উঠছে, আর ওইদিকে অলরেডি একটা মাছ ভাজা হচ্ছে, এইটা তা বসে আছে। দারুণ, এর সঙ্গে দাঁড়ান একটু পেঁয়াজ হলে কিন্তু জমে যাবে, একটু পেঁয়াজ তাহলে কেটে নেওয়া যাক। আমি বসে পড়েছি, ননি খাবে তো? হ্যাঁ খাবো। আচ্ছা